শিক্ষিত জ্ঞানী মানুষদের ভিড়ে আমি একটা ক্ষুদ্র মানুষ আপনাদের সঙ্গে একটা ধারণা শেয়ার করতে এসেছি। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে প্রচুর ডাক্তার, কবিরাজ, হেকিম, বৈদ্য ওনারা বিভিন্ন ওষুধ তৈরি করছেন মানুষের উপকারের জন্যে। অবশ্যই সেটা প্রশংসার দাবি রাখে, কিন্তু আমি আপনাদেরকে শুধু একটু কথা বলতে চাই যে যদি ওষুধ ওষুধ খেতে হয় তার আগে আপনাদের একটা জিনিস একটু চিন্তা করা উচিত যে আপনার শরীরটা একটা যন্ত্রের মতো, যাকে তেল মোবিল না দিলে যেমন কোনো ইঞ্জিন চলে না, যন্ত্রেও সেই রকম কিছু দিতে হয়। কিন্তু সেটাকে বাদ দিয়ে আপনারা সাপোর্টিং কিছু জিনিস নিয়েই যদি মনে করেন যে আপনারা সুস্থ হয়ে যাবেন, আসলে এটা সম্ভব? আপনারা একটু নিজেরাই চিন্তা করে দেখেন তো। বাংলাদেশে যেমন পুরুষ লোকগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিটামিন ডির কারণে, ডায়াবেটিস এবং ভিটামিন ডি। এই ডায়াবেটিসের কথায় দেখা যাচ্ছে যে মানুষের প্রত্যেকেই অ্যাফেক্টেড এবং দুর্বল হচ্ছে, কিন্তু এই ভিটামিন ডির স্বল্পতার কারণে যে মানুষের যে অসুখ বাড়ছে, তখন আপনি অন্য হাজার ওষুধ খান, সেই ওষুধগুলো তো কাজ করবে না। এমনকি দেখেন, যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে আপনি ক্যালসিয়াম খেয়ে পূরণ করবেন, কিন্তু ক্যালসিয়ামকে বার্ন করতে হলে যে ভিটামিন ডি প্রয়োজন হয় সেটাকে আপনি বাদ দিয়ে কিভাবে ক্যালসিয়াম বার্ন করে হজম করে তার থেকে আপনি বেনিফিট নেবেন? অনেকেই তো বলেন যে আমরা 3 দিনের ওষুধ খাওয়াই দিব বা 5 দিনের ওষুধ খাওয়াই দিব, তাতেই আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, প্রস্টেটের গন্ডগোল চলে যাবে। কিন্তু আদৌ কি এটা সম্ভব? এই প্রস্টেটের নামে যে উম, যে বিজ্ঞাপনগুলো বা ডাক্তার সাহেবদের যেসব মন্তব্যগুলো আপনারা দেখছেন, কিন্তু ভিটামিন ডি নাই, ক্যালসিয়াম কাজ করছে না, আপনারা মনে করছেন যে একটা ওষুধ খেলেন আর প্রস্টেট ভালো হয়ে গেল, ইউরিন ইনফেকশন চলে গেল। আপনার যখনই দেখা যাবে যে আপনার শরীর থেকে 5 সেল বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি তো 5 সেল ঠেকাতে পারছেন না, এখন আপনি ওষুধ যতই খান তাতে কি কাজ করবে? আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন রেখে গেলাম, এটা আপনারা নিজেরাই চিন্তা করে দেখবেন। আর যেসব সাপ্লিমেন্টের কথা বলা হয় তার ভিতরে আসলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট কতটুকু, আদৌ কি আছে, এরা কি দিতে পেরেছে? তো ভিটামিন ডি সাপ্লিমেন্ট যদি আপনাদেরকে নিতে হয়, সেটা কোত্থেকে নেবেন, তার সোর্সটা কি, এইসব কোনো বিষয়ে কি তারা কেউ কথা বলেছে? কেউ বলেনি। সুতরাং আপনারা যেটা ভাবছেন আসলে কি তা হবে? আমার প্রশ্নগুলো আপনারা একটু চিন্তা করে দেখবেন। আমি খুব বেশি পণ্ডিত না, আমি আপনাদেরকে এত বেশি জ্ঞান দিতে পারবো না, কিন্তু পাশাপাশি কথাটা হচ্ছে যে আপনারা একটু চিন্তা করে দেখেন যে ক্যালসিয়াম বার্ন করতে হলে ভিটামিন ডির প্রয়োজন। ভিটামিন ডি সাপ্লিমেন্ট যদি আপনি তো আর সবাই যে আপনারা রোদ্রে কাজ করেন তা তো না। ভিটামিন ডির সোর্স যেটা, হয়তো প্রথম কথাই হচ্ছে সোলার পাওয়ার। সোলার থেকে আমরা ভিটামিন ডি এক্সট্রাক্ট করি, কিন্তু যখন তার সাপ্লিমেন্ট হিসাবে আমরা খাবো, সেখানে তো আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট পাচ্ছি না। কিন্তু যার ভিতর থেকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট আমরা বের করে নিব, সেখানে কতগুলো জিনিসকে অ্যাকুমুলেট করতে হয়, এই বিষয়টাই তো আমাদের ধারণার বাইরে। এবং পাশাপাশি কথা হলো, ভিটামিন ডি ছাড়া আপনি প্রস্টেটকে কখনোই ঠিক করতে পারবেন না। আপনি ভিটামিন ডি ছাড়া আপনার হাড় দুর্বল হয়ে যাবে, আপনার দাঁত নষ্ট হয়ে যাবে, আপনি চোখে কম দেখবেন, আপনি মেমোরি লস করবেন। এই যে বিষয়গুলো, আপনি কি শুধুমাত্র ওই এনজয়ের কথা বলে ওই প্রস্টেট ঠিক করলেই কি, ঠিক করতে গেলেই কি আপনি পারবেন? আদৌ কি এটা সম্ভব? না। প্রস্টেটের জন্যে আপনারা সাপ্লিমেন্ট যেটাই খান, তার আগে প্রথম কথাই দরকার হলো আপনার ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। সেটা যদি না থাকে
তাহলে আপনারা কি ওষুধ খাবেন? আপনাদের কোন ডাক্তার কত বড় ওষুধ, কত দামি ওষুধ আর কোন ধরনের সাপ্লিমেন্ট দিবে? এগুলি আমার প্রশ্ন। আপনারা অযথা কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাই। আর এই ভিটামিন ডি নামে যে বাজারে যেসব ক্যাপসুলগুলো পাওয়া যাচ্ছে, যে ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি3, কিন্তু আদৌ কিন্তু টোটালি ভুয়া। আমি ভুয়া বলবো এই কারণে যে এখন বলা হচ্ছে আইইউ মানে ইন্টারন্যাশনাল ইউনিট, এটা একটা বায়োবিও ফোর্স। এখন বায়োবিও ফোর্স বলতে কিন্তু ভিটামিন ডি না, এবং সেটা 40,000 আইইউ ইকুইভ্যালেন্ট 1 mg ভিটামিন ডি সাপ্লিমেন্ট। তাহলে আপনি পাচ্ছেন কত? আপনাকে সায়েন্সের অত বড় ডাক্তার হওয়ার প্রয়োজন নাই। কিন্তু আমি যে প্রশ্নগুলো করছি এগুলো আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখেন। তো আজকে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। ধন্যবাদ সকলকে। আমি শুধু প্রশ্নগুলি রেখে গেলাম, আপনারা একটু চিন্তা করে দেখবেন, এটাই আমার অনুরোধ।